বাংলাদেশি 99% মানুষই জানে না যে শুটকি দিয়ে এত মজাদার আচার তৈরি করে নেওয়া যায়। বিশ্বাস করুন, এই আচারটা খাওয়ার পর পৃথিবীর সমস্ত আচারের স্বাদ ভুলতে বাধ্য হবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে কুকিং রেসিপি। এটা কিন্তু কোনো সাধারণ আচার নয়, এটা একটা ম্যাজিক আচার। গরম গরম ভাতের সাথে অল্প একটু শুটকির আচার নিলে কখন যে 3 প্লেট ভাত খেয়ে ফেলবেন টেরই পাবেন না। আর আপনারা চাইলে কিন্তু শুটকি দিয়ে এই আচারটা তৈরি করে আপনাদের প্রিয়জনের জন্য দেশের বাহিরেও পাঠাতে পারবেন। শুটকির আচার তৈরি করার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি 100 গ্রাম শুকনো মরিচ। মরিচগুলোকে আমি আগে থেকে খুব ভালোভাবে পরিষ্কার করে রেখেছিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। এবার আমি গরম পানির সাথে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো নরম হওয়ার জন্য। আজকের এই শুটকির আচারটা তৈরি করার জন্য আমি এখানে 2 ধরনের শুটকি নিয়েছি, তবে আপনারা চাইলে যে কোনো এক রকমের শুটকি দিয়েও এই আচারটা তৈরি করে নিতে পারবেন। এখন আমি এই শুটকিগুলোকে খুব ভালোভাবে কেটে নিয়েছি। একটি বাটিতে আমি উঠিয়ে নিচ্ছি শুটকিগুলো। আমি এখানে নিয়েছি লইটা শুটকি আর চ্যাপা শুটকি। আপনারা চাইলে এক রকমের শুটকি দিয়েও তৈরি করে নিতে পারবেন, তবে আপনারা চেষ্টা করবেন বড় কোনো শুটকি নিলে তার সাথে চ্যাপা শুটকিটা নেওয়ার, তাতে করে কিন্তু ঘ্রাণ আর টেস্ট দুটোই ভালো আসে। এই শুটকিগুলোর ভিতরে আমি ফুটন্ত গরম পানি দিয়েছি, তারপর আমি প্রায় 10 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। প্রায় 10 মিনিট ভিজিয়ে রাখার পর খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। প্রায় 30 মিনিট শুকনো মরিচগুলোকে ভিজিয়ে রাখার পর এই মরিচগুলো কিন্তু অনেক নরম হয়ে যাবে। এবার আমি এই শুকনো মরিচগুলোকে একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এরপর আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ রসুন। এখন সবকিছু খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। পানি দেওয়া ছাড়াই এই মরিচটাকে ব্লেন্ড করে নেওয়ার চেষ্টা করবেন। আর যদি পানি দেওয়ার দরকার হয় তাহলে যে পানিতে মরিচটা ভিজিয়ে রেখেছিলাম সেই পানি থেকে অল্প একটু দিয়ে দিবেন। ভালোভাবে পেস্ট করা মানে যে একদম মিহি পেস্ট করে নিতে হবে এমন কোনো ব্যাপার না। আমি ঠিক এভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু শিল্পটাও বেটে নিতে পারেন। এখন আমি এই আচারটা তৈরি করার জন্য চুলায় কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আমি এখানে 1 কাপের মতো সরিষার তেল ব্যবহার করেছি, আর আপনারা অবশ্যই সরিষার তেল নেওয়ার চেষ্টা করবেন। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা একদম লালচে করে ভাজা যাবে না। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলোকে আমি ঠিক এভাবে করে ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা শুটকিগুলো। এই শুটকিগুলোকে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আমি পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে শুটকিগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিয়েছি। এবার আমি এই পেঁয়াজের সাথে শুটকিগুলোকে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার কারণে এই শুটকিগুলো কিন্তু কোনোভাবেই গলে যাবে না। আর শুটকির ভিতরে যে ব্যাড স্মেল থাকে সেটা এভাবে করে ভেজে নিলে আর সেটা থাকবে না। শুটকিটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি যে এখানে রেড চিলি পাউডারটা ব্যবহার করেছি এতে কোনো রকমের ঝাল হবে না, এতে অনেক সুন্দর একটা কালার চলে আসবে। আমি এখানে প্রায় 2 মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে শুটকিটাকে ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতর দিয়ে দিয়েছি আগে থেকে ব্লেন্ড করে রাখা শুকনো মরিচ আর রসুন, আর দিয়ে দিচ্ছি 7-8টার মতো আস্ত রসুন। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখানে ছোট রসুনগুলো ব্যবহার করেছি, আর এখানে আমি রসুনগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কিন্তু এখানে কোনো রকমের কাজ নেই। চুলার আঁচটাকে লো মিডিয়ামে রেখে খুব ভালোভাবে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু আচারটা তৈরি হওয়া পর্যন্ত অনবরত নাড়তে থাকতে হবে। 20 থেকে 30 মিনিট অনবরত নাড়তে নাড়তে এভাবে উপরে তেল উঠে আসবে। এমন একটা প্যান নিতে হবে যেটাতে অনেকক্ষণ রান্না করলেও নিচ থেকে লেগে যাবে না, কারণ যদি কোনো কারণে এই শুটকির আচারটা প্যানের গায়ে লেগে যায় তাহলে এর ঘ্রাণ বা স্বাদ দুটোই নষ্ট হয়ে যাবে।
এই আচারটা কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, একটু পর পর কিন্তু অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে। আমি প্রায় আরও 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু উপরে উঠে আসছে। খুব বেশি তাড়াহুড়া করে এই আচারটা তৈরি করবেন না, একটু সময় নিয়ে আচারটা তৈরি করে নেবেন, তখনই কিন্তু দেখতে পারবেন এই আচারটা দীর্ঘদিন পর্যন্ত অনেক ভালো থাকবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের শুটকির আচার। এখন এই শুটকির আচারটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। শুটকির আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এরকম একটা কাচের জারে নিয়ে নিয়েছি। তবে আমার মনে হয় এই আচারটা আপনারা দেখেই বুঝে গিয়েছেন যে এই আচারটা কতটা মজার হয়েছে। এটার স্বাদ সম্পর্কে আমি আর কি বলবো, যতই বলবো তত আরও কম হয়ে যাবে। শুধু এইটুকুই বলবো, সারা জীবন মুখে লেগে থাকার মতো একটা আচার। বাসায় একবার হলেও এমন আচারটি তৈরি করে দেখবেন। আর এই আচারটা কিন্তু ফ্রিজ ছাড়াই 15 দিনের মতো সংরক্ষণ করা যাবে। 15 দিন পর্যন্ত একদম ভালো থাকবে যদি এটা কাচের জারে রাখেন, আর 6 মাসের মতো ভালো থাকবে যদি আপনারা ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রাখেন। আশা করছি আমার আজকের এই শুটকির আচারের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।